নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাউমিন করে দেখাবো। চিকেন চাউমিন করার জন্য আমি এই যে চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম, নিয়ে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, যে গোলমরিচগুলো হাফ থেতো করে নিয়েছি, নিয়ে নিয়েছি ভিনিগার, আর নিয়ে নিয়েছি সয়া সস, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আর নিয়ে নিয়েছি একটা ডিম। এই যে প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে মাংসগুলো দিয়ে দেব। এই যে মাংসগুলো আমি এরকম পিস করে নিয়েছি। দিয়ে দেব ডিম ভেঙে, দিয়ে দেব রসুন, আদা, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, সয়া সস আর কর্নফ্লাওয়ার 1 চামচ। দিয়ে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো মাখিয়ে। ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসগুলো আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছি, আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি চাউমিনগুলো সিদ্ধ করার জন্য। জলটা ফুটে উঠেছে, এবার চাউমিনগুলো দিয়ে দেবো আমি। জলে দিয়ে দেবো একটু হলুদ, তাহলে চাউমিনগুলো হলুদ হলুদ কালার হবে, সুন্দর লাগবে দেখতে। চাউমিনগুলো একটা আর একটার গায়ে লেগে যাবে না, ওই জন্য আমি একটু সাদা তেল দিয়ে দেব। চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চাউমিনগুলো নামিয়ে নেব। একটা কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসগুলো এবার আমি ভেজে নেব। মাংসগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নেব। এবার মাংসগুলো তুলে নেব, আর একবার ভেজে নেব। এই যে চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি চিকেনগুলো। চিকেন ভাজা তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব লাল লাল করে, বেশি লাল লাল করব না। দিয়ে দেবো লঙ্কা কুচি। চাউমিনটা কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, বিন, ক্যাপসিকাম এসবগুলো ছাড়াই। সবাই আমার পদ্ধতিতেও রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। হাতের কাছে কিছু না থাকলে ঘরোয়া জিনিসপত্রই রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু মিট মশলা। মিট মশলাটা দেওয়ার জন্য চাউমিনটা আরও খুব সুন্দর
সুন্দর লাগবে খেতে। কত সুন্দর হয়েছে দেখুন মশলাটার কালার। যে চাউমিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো। পুরো এক একটা হয়েছে দেখুন, একটা একটার সঙ্গে জড়িয়ে নেই। যে হাফ দেওয়া হয়ে গেছে, একটু হাফ নাড়াচাড়া করে নেব, তাহলে ভালো হবে। মশলাটা সবগুলোর সঙ্গে মিশে যাবে বেশ ভালো করে। আর হাফ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি মাংসগুলো, দিয়ে ভালো করে ভেজে নেব। কড়াটা একটু ছোট হয়ে গেছে, চাটুই হলে ভালো হতো। আর এই যে এরকম দুটো খুন্তি নিয়েছি, নিয়ে এরকম করে ভেজে নেব। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে সমস্ত বন্ধুরা এতদিন আমার সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে এরকমভাবে আমি চাউমিনটা পুরো ভেজে নেবো। আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে চাউমিনটা। চাউমিন রান্না হয়ে গেছে আমার। এবার চাউমিন আমি একটা থালায় ঢেলে নেব। চাউমিন একদম পরিবেশনের জন্য আমার রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনাদের সঙ্গে স্বাদ আর গন্ধটা ভাগ করে নিতে পারছি না। আমি কিন্তু চাউমিনটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি করেছি। অবশ্যই একদিন রেস্টুরেন্ট স্টাইলেও করে দেখ। চাউমিনটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল চাউমিনটার। চাউমিন এবার আমি পরিবেশন করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে টাটা, বাই বাই। আবার অন্য আরেকদিন হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে।